আমি জানি আপনার দয়া হতে পারে। আমি আপনার সেই দয়ার সাগরের দিকে, আপনার রহমান ও রহিমের নামের দিকে তাকিয়ে আমি দাঁড়িয়ে আছি। যদি আপনার একটু দয়া হয়, আপনি সেই দয়া করে যদি আমাকে মাফ করে দেন, সেই দয়ার দিকে তাকিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই পবিত্র দিনে, পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসার এবং বসার মতো এবং আল্লাহর গুণগান করার মতো সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি ওই মহান মনিবের, যিনি আমাদেরকে এমন একটি ধর্মের মধ্যে জন্ম দিয়েছেন যে ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য এবং মনোনীত যে ধর্ম, সেই ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য ধর্মের মধ্যে জন্ম না দিয়ে আল্লাহ তাআলা তার গ্রহণযোগ্য এবং তার মনোনীত ধর্মের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি, শুকর করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি ওই মহান মনিবের, যিনি আমাদেরকে এমন একটি জাতির মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার 18,000 মাখলুকাত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা বলেন আমার 18,000 সৃষ্টি মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে সুন্দর যে সৃষ্টি, সেই সৃষ্টি হচ্ছে মানুষ জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ জাতি হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, শুকর করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি ও মহান মনিবের, যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত করত, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আমাদেরকে ওই আপনার শেষ নবী, আপনার রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হিসাবে যদি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতেন, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আমরা কোনোদিন আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই, আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই যে আল্লাহ আমাদেরকে আপনার রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত বানান। আমরা কোনোদিন আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই, কোনোদিন আবেদন করি নাই, না চাওয়াতে, বিনা দরখাস্তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ শেষ নবী, তার পিয়ারা মাহবুব নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি, শুকর করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম ওই নবীজির কদমে, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথে উম্মতের কান্ডারি নবী, যেই নবীজি এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুইয়া আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেই নবীজির উপরে দুরূদ ও সালাম করেছি এবং করব, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, সকলে করে আল্লাহুম্মা আমিন। যাই হোক, সর্বপ্রথমে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইখান আয়াত মোবারক তেলাওয়াত করলাম। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্না নিশ্চয় লিল মুত্তাকিনা, যারা আমি আল্লাহর পথে, যারা আমি আল্লাহকে ভয় করার মতো করেছে, যারা আমি আল্লাহকে মানার মতো মেনেছে, যারা আমি আল্লাহর ইবাদত করার মতো করেছে, যারা আমি আল্লাহকে ভয় করার মতো করেছে, ইন্না নিশ্চয় লিল মুত্তাকিনা, তারা আমার পথে মুত্তাকিন। আর যারা আমি আল্লাহর পথে মুত্তাকি হবে তারা হলো মাফাজা, অর্থাৎ যারা আমি আল্লাহর পথে মুত্তাকি হয়ে যাবে তারা আমার পরীক্ষার মধ্যে বিজয়ী। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা যখন এই আয়াত মোবারক নাজিল করলেন ওই সময় ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো, আমরা তো জানি দুনিয়ার মধ্যে যদি কেউ কোনো বিষয়ের উপরে বিজয় লাভ করে, কেউ যদি কাউকে বিজয় হিসেবে ঘোষণা দেন, তার জন্য বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা করা হয়, পুরস্কারের আয়োজন করা হয়। আপনি যে আপনার মুত্তাকিন, আপনার পরহেজগার বান্দাদেরকে বিজয়ী বলে ঘোষণা করলেন, আপনার সেই পরহেজগার বান্দাদের জন্য কি আপনি কোনো পুরস্কারের ব্যবস্থা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি এই আয়াতের পরের শব্দের মধ্যে বলে দিলাম হাদাইক, অর্থাৎ আমি আল্লাহর পথে যারা মুত্তাকি হবে, আমি আল্লাহকে যারা ভয় করার মতো করবে, যারা আমি আল্লাহর পথে মুত্তাকি পরহেজগার হয়ে যাবে, তারা হলো বিজয়ী। আর যারা আমার পথে বিজয়ী হবে, তাদের জন্য আমি অসংখ্য বড় বড় বাগান পুরস্কার রাখলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমরা তো জানি দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের ফলের বাগান থাকে, আম ফলের বাগান থাকে, জাম ফলের বাগান থাকে। আপনি যে আপনার বন্ধু অলিদেরকে, পরহেজগার বান্দাদেরকে বিজয়ী বলে ঘোষণা করলেন, তাদের জন্য আপনি কোন ফলের বাগানের পুরস্কার রেখেছেন? আমরা তো জানি বিভিন্ন ধরনের ফলের বাগান থাকে। আপনি যে আপনার পরহেজগার বান্দাদেরকে বিজয়ী বলে ঘোষণা করলেন, তাদের জন্য পুরস্কার হিসেবে কোন ফলের বাগান পুরস্কার রাখলেন? আল্লাহ তাআলা বলেন হাদাইক যারা আমি আল্লাহর পথে বিজয়ী বলে ঘোষণা দিলাম, যাদেরকে আমি বিজয়ী বলে ঘোষণা দিলাম, সেই পরহেজগার বান্দাদের জন্য আমি অসংখ্য আঙ্গুর ফলের বাগান রাখলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সেই পরহেজগার বান্দাদেরকে এমন শুধু তাই নয়, আল্লাহ তাআলার পথে যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, যারা বিজয় লাভ করবেন, এই তাদের জন্য জান্নাতের মধ্যে এই রকম ভাবে অসংখ্য নিয়ামত তাদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা অতি দয়ালু, অতি পরম করুণাময়। তিনি আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক নিয়ামত রেখেছেন। আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দা এই নিয়ামতগুলো উপভোগ করুন। আল্লাহ তাআলা তার দয়া সম্পর্কে তিনি বলেন, আল্লাহ তাআলা তার দয়া সম্পর্কে একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব। আল্লাহ তাআলার দয়া সম্পর্কে, আল্লাহ তাআলা এমন দয়ালু। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার দয়া সম্পর্কে পৃথিবীর মানুষদেরকে আমি এমন ভাবে জানাতে চাই। আল্লাহ তাআলার একটি দয়ার, একটি রহমতের একটি সাগর, বিশাল এক সাগর রয়েছে। আমরা জানি এই পৃথিবীটা আমাদের জন্য বিশাল, কারণ এই পৃথিবীর মধ্যে অনেকগুলো দেশ রয়েছে, তারপরে সাগর, নদী, বিভিন্ন সবকিছু মিলে এই পৃথিবীটা আমাদের কাছে বিশাল, অনেক বড় এক পৃথিবী। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই বিশাল পৃথিবীটা, এত বিশাল একটা পৃথিবী, আমি আল্লাহর কাছে একটা সরিষার দানার চাইতেও ছোট। আর আল্লাহ তাআলার কাছে এত বিশাল একটা পৃথিবী যদি সরিষার দানার চাইতেও ছোট হয়, তাহলে আল্লাহ যেটাকে বিশাল বলে, সেই বিশাল কত বড়? এবার চিন্তা করেন। আল্লাহ তাআলার সেই বিশাল সাগর থেকে আল্লাহ তাআলা বলেন, একটা সুইয়ের, এই বিশাল সাগরের মধ্যে যদি একটা সুইকে ভিজানো হয়, আর সেই সুইয়ের আগার মধ্যে যে জাররা পরিমাণ একটু পানি থাকে, একটা সুইয়ের আগার মধ্যে এক ফোঁটা পানিও থাকে না, কারণ এক ফোঁটা পানি থাকলে এটা সঙ্গে সঙ্গে পড়ে যায়। একটা সুইয়ের আগার মধ্যে জাররা পরিমাণ, এক বিন্দু একটা পানি থাকে। আল্লাহ তাআলা বলেন, এই আমার সেই রহমতের সাগরের মধ্যে একটা সুই ভিজানোর পরে সেই সুইয়ের আগার মধ্যে যে রহমত থাকে, যেই দয়া থাকে, সেই দয়া থেকে আমি আল্লাহ তাআলা সেই বিন্দু পরিমাণ দয়াটাকে আমি আল্লাহ তাআলা 100 ভাগ করার পরে এক ভাগ এই পৃথিবীর যত মানুষ রয়েছেন, আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবেন, সকল মানুষের মধ্যে এই এক ফোঁটা এই রহমত, এক ফোঁটা দয়া থেকে, এই দয়াকে 100 ভাগ করার পরে এক ভাগ সকল পৃথিবীর সকল মানুষকে বন্টন করে দিবেন। আর বাকি 99 ভাগ আল্লাহ তাআলা তার পেয়ারা মাহবুব নবীকে দান করেছেন। আর সেই এক ভাগ দয়া পেয়ে আমরা পৃথিবীর মধ্যে কত মায়া, কত দয়া, একজনের প্রতি আরেকজনের মতো মহব্বত থাকে, সেই এক ফোঁটা থেকে 100 ভাগ করার পর এক ভাগ আমাদেরকে দিয়েছেন, আর 99 ভাগ তার মানে নবীকে দিয়েছেন। আর এই দয়ার পুরো সাগর আল্লাহর কাছে রয়েছেন। এই সাগরের দয়া আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবেন সেই হাসরের ময়দানে। আর আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে কহার হিসেবে থাকবেন, কিন্তু কহার থাকলেও আল্লাহ তাআলা
ধাপে ধাপে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিভাবে মাফ করা যায় সেই জন্য আল্লাহ তাআলা ওসিলা তালাশ করবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন বিচার সবকিছু শেষ হবে, যখন প্রত্যেকটা বান্দাকে তাদের কর্মস্থানে পাঠানো হবে, কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে পাঠানো হবে, সকল বিচার শেষে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন জাহান্নাম থেকে দুটা বান্দাকে উঠিয়ে আনার জন্য। আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম থেকে অমুক অমুক দুইজনের নাম বলবেন, আল্লাহ তাআলা বলার পরে ফেরেশতাদেরকে বলবেন ওই দুটা বান্দাকে জাহান্নাম থেকে আমার সামনে আনো। তারপরে আল্লাহ তাআলা কথা অনুযায়ী ফেরেশতারা সেই দুটা বান্দাকে আল্লাহর দরবারে এনে হাজির করবেন। তখন আল্লাহ তাআলা ওই দুইটা বান্দাকে জিজ্ঞেস করবেন, হে বান্দারা, তোমরা কেন জাহান্নামে গিয়েছো? ওই সময় সেই বান্দারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা আপনার হুকুম আদায় করি নাই, নামাজ কালাম কিছু করি নাই, আপনাকে মানার মতো মানতে পারি নাই, আপনাকে ডাকি নাই, সেই জন্য আপনি আমাদের সাজা হিসাবে আমাদেরকে আপনি জাহান্নামে পাঠিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলবেন, যেহেতু তোমরা দুনিয়ার মধ্যে কোনো ইবাদত বন্দেগী করতে পারো নাই, সেই জন্য এখন তো কিছু করার নাই, যাও, তোমাদের যেহেতু আমল নাই, তোমরা জাহান্নামে যেতে হবে, তাহলে যাও, তোমরা আবার জাহান্নামে চলে যাও। এই কথা যখন আল্লাহ তাআলা বলবেন, ওই দুইটা বান্দা থেকে একটা বান্দা সঙ্গে সঙ্গে দৌড় মারবেন জাহান্নামে যাওয়ার জন্য, আর একটা বান্দা এখানে দাঁড়িয়ে থাকবেন। ওই সময় আল্লাহ তাআলা তাদের এই কার্যক্রম দেখে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই বান্দা দাঁড়াও। তখন সেই বান্দাও দাঁড়িয়ে যাবেন, ডাক দিবেন এইদিকে আসো। তারপর আসার পরে আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের দুইজনকে বললাম, তোমাদের যেহেতু আমল নাই, যেহেতু তোমাদের ইবাদত বন্দেগী নাই, যেহেতু তোমাদের কর্মস্থান জাহান্নামে, আমি তোমাদের দুইজনকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু একজন যাইতেছে আরেকজন যায় নাই, এর কারণটা কি? ওই সময় আল্লাহ তাআলা একজন বান্দাকে জিজ্ঞেস করলেন, বলো তুমি কেন আগে দৌড় মারলা? তখন সেই বান্দা বললেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার হুকুম মানি নাই, আপনার হুকুম নামাজ কালাম কিছু করি নাই, আপনাকে ডাকার মতো ডাকতে পারি নাই, আপনার হুকুম আহকাম না মানলে কেমন সাজা পাইতে হয় একটু আগেও আমি জাহান্নামে থেকে সেই দৃশ্য দেখে আসলাম, সেই সাজা উপভোগ করে আসলাম। আমি বুঝতে পারলাম যে আল্লাহ, আপনার হুকুম না মানলে পরবর্তীতে কেমন সাজা ভোগ করতে হয়, সেই জন্য আমি জাহান্নাম আর জান্নাত বুঝি না। আপনি বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য, এখন আমার কাছে জান্নাত জাহান্নাম বড় না, আপনার হুকুমটাই হচ্ছে সবচাইতে বড়, সেই জন্য আপনার হুকুম মানার জন্য আমি দৌড় মারলাম। সেই সময় আল্লাহ তাআলা বললেন, আমি বুঝলাম তোমার এই কথা, কিন্তু তুমি কেন দাঁড়িয়ে থাকলা, তুমি কেন দৌড় দিলা না? তখন ওই বান্দাটা বলেন, আল্লাহ, আমি জানি আপনার নাম রহমান, আমি জানি আপনার নাম রহিম, আপনার অনেক দয়া, আপনি দয়ালুদের চেয়ে তো আরো দয়ালু, কারণ আপনার দয়ার অনেক বড় সাগর আছে, আপনার তো দয়ার অভাব নাই, আপনার অনেক দয়া। আমি জানি আপনার দয়া হতে পারে, আমি আপনার সেই দয়ার সাগরের দিকে, আপনার রহমান ও রহিমের নামের দিকে তাকিয়ে আমি দাঁড়িয়ে আছি। যদি আপনার একটু দয়া হয়, আপনি সেই দয়া করে যদি আমাকে মাফ করে দেন, সেই দয়ার দিকে তাকিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। আল্লাহ তাআলা বললেন, তোমাদের দুইজনের বক্তব্য শুনলাম, তোমরা দুইজনেই একজনে আমার হুকুম মানার জন্য দৌড় মারলা, আরেকজন আমার দয়ার আশা করে, আমার রহমতের আশা করে দাঁড়িয়ে থাকলা। তোমাদের দুইজনের এই কার্যক্রম আমার কাছে অনেক ভালো লেগেছে, সেই জন্য তোমাদের দুইজনকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দয়া হাসরের ময়দানে কহ্হার হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন, তিনি কহ্হার থাকবেন, কিন্তু তারপরেও এইরকম ভাবে আল্লাহ তাআলা ধাপে ধাপে তিনি তার বান্দাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা শুধু ওসিলা খুঁজবেন। এরকম ভাবে আল্লাহ তাআলা তার সেই প্রিয় হাবিব বান্দাদেরকে এইভাবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠিয়ে বিভিন্ন ধরনের ওসিলা দিয়ে আল্লাহ তাআলা মাফ করবেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হো আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি অনেক মায়া করে, অনেক মহব্বত করে তোমাদেরকে আমি বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে উত্তম সূরতে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আমার কি মনে চায় আমি তোমাদেরকে জাহান্নামে দিব? জাহান্নামে দেওয়ার জন্য তো আমি আমার বান্দা বানাই নাই। তোমরা শুধু আমি আল্লাহ তাআলার প্রেম দরিয়ার মধ্যে একটা ঝাঁপ মারা দাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার রহমতের কোলে বিরায় নেব। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম দুনিয়ার মধ্যে মানতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন।
এইরকম, তারপরে রোজা, হজ, যাকাত আমাদের উপর যেইগুলো ফরজ করেছেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে মাফ করবেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আমরা যখন দুনিয়ার মধ্যে যেই কর্ম করতেছি, আমাদের সেই কর্মের যে যত পাপ করব, সেই পাপের শাস্তি আগে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। যদি যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কিন্তু তাদেরকে তাদের প্রাপ্ত সাজা উপভোগ করতে হবে, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। যাই হোক, আজকের এই খুতবার বিষয় উপলক্ষে আমি কিছু আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ শেষ করে দিব। আজকের এই খুতবার বিষয়ে সম্পর্কে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, ফাইন্না খায়রাল হাদিসা কিতাবুল্লাহি ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহাম্মাদিন সাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। অর্থাৎ সবচাইতে সুন্দর কথা হচ্ছে আল্লাহ তাআলার মানে কুরআন, সবচাইতে বাণী, সবচাইতে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহ তাআলার বাণী, এবং সবচাইতে হেদায়েত, যে হেদায়েত সবচাইতে শ্রেষ্ঠ, সেই হেদায়েত হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। এবং সবচাইতে মন্দ কাজ হচ্ছে মূল্যহীন কথা, যেই কথার মধ্যে কোনো মূল্য নাই, অযথা যেই কথাবার্তা আমরা বলি, যেই কথার কোনো মানে নাই, যেই কথার কোনো অর্থ নাই, সেই কথা হলো বেদাত, সেই কথা হলো মূল্যহীন কথা। আর প্রত্যেক মূল্যহীন কথাই হচ্ছে গুমরাহি। সেই কথার মধ্যে, যেই কথার মধ্যে কোনো অর্থ নাই, যেই কথার মধ্যে কোনো মূল্য নাই, অযথা যেই কথাগুলো বলা হয়, সেই কথাগুলি হলো গুমরাহি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, অকাল আলাইহিস সালাম, লা ইয়ানতাহিন্না আকওয়ামুন আও ওয়াদাইহিমুল জুমআতি আও ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। রাওয়াহুল মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় জুমা তরককারী এক দল বাহির হবে, তারা আল্লাহ তাআলার দরবারে তারা এমন ভাবে জুমার নামাজকে তরক করবেন, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মারিয়ে দেবেন। তখন তারা আর জুমার নামাজ সহ মানে তারা আল্লাহর ইবাদত বন্দি করার মন চাইবে না, তারা সব সময় গুমরাহির মধ্যে লিপ্ত থাকবেন। আল্লাহ তাআলা তাদেরকে মোহর মারিয়ে দিবেন, অতঃপর তারা আল্লাহকে ভুলিয়া যাইবেন এবং তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মারিয়ে দিবেন আল্লাহ তাআলা, এবং তারা আল্লাহকে ভুলিয়া যাইবেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বিনা হুজুরে মানে বিনা কারণে যেই ব্যক্তি জুমার নামাজ তরক করবেন, সে স্থায়ী হোক অপরিবর্তিত হোক, অর্থাৎ আমল নামায় মুনাফিকি বলিয়া লিখিত হইবে, তার আমল নামায় সে মুনাফিক হিসেবে গণ্য হয়ে যাবে, যে বিনা হুজুরে মানে বিনা কারণে যে জুমার নামাজ তরক করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জুমার নামাজ হচ্ছে গরিবদের জন্য হজ। আমরা জানি প্রত্যেক মানুষের উপরে হজ ফরজ, কিন্তু সবার উপরে হজ ফরজ নয়। যাদের হজ করার সামর্থ্য রয়েছেন তাদের উপরে হজ করা ফরজ। আল্লাহ তাআলা আমাদের উপরে 5টা জিনিস ফরজ করেছেন, হজ, কালিমা, নামাজ, হজ, রোজা, যাকাত, এগুলো আমাদের উপরে ফরজ করেছেন। কিন্তু 2টা জিনিস হলো হজ এবং যাকাত হলো সামর্থ্য অনুযায়ী। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা হজ করার মতো সামর্থ্য নাই, আল্লাহ তাআলা বলেন যদি সেই গরিব বান্দারা যদি তারা মন থেকে দিল থেকে জুমার নামাজ প্রত্যেক সপ্তাহ আদায় করতে পারে, তাদেরকে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা কবুল হজের সওয়াব দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, জুমার নামাজের দিনে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে মসজিদের সামনে পাঠিয়ে দেন। ওই সময় ফেরেশতারা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকেন। তারপরে ওই সময় ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখেন কে সর্বপ্রথম আসলো, তারপরে কে আসলো, তারা এইভাবে ফেরেশতারা লিখিত করতে থাকেন, কে আগে আসলো কে পরে আসলো। যে ব্যক্তি সর্বপ্রথম আসবে আল্লাহ তাআলা তাকে একটি উট সদকা করার সওয়াব দান করবেন। তারপরে যে আসবে তাকে একটা গরু সদকার সওয়াব দান করবেন। তারপরে যে আসবে তাকে একটা বকরি সদকার সওয়াব দান করবেন। তারপরে যে আসবেন মুরগি। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা আল্লাহ তাআলার ফেরেশতারা লিখিত করতে থাকেন, কে আগে আসলো কে পরে আসলো, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে সওয়াবের অধিকারী হিসেবে
গণ্য করতে থাকেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে আমরা যেন সঠিক ঈমান নিয়ে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত কাবলাল জুমার নামাজ আদায় করেন নাই, সকলে 4 রাকাত কাবলাল জুমার নামাজ আদায় করে নিন।